মানিকচকের স্বাস্থ্য ব্যবস্থায় জুড়ল নতুন পালক। মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা ও চাইল্ড হাব বিভাগ গড়ে তুলতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বরাদ্দ করা হলো অর্থ। উল্লেখ্য, ইতিপূর্বে মালদা জেলায় প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানিকচকে একটি মাতৃমা ও চাইল্ড হাব চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী মাতৃমা ও চাইল্ড হাব তৈরি করার নির্দেশ দেন রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ গ্রহণ করে। অবশেষে গত 5ই ফেব্রুয়ারি মানিকচক গ্রামীণ হাসপাতালে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে মাতৃমা এবং চাইল্ড হাব তৈরির জন্য টাকা বরাদ্দের চিঠি আসে। আর এই খবর জানাজানি হতেই মানিকচক জুড়ে খুশির হাওয়া। মানিকচক ব্লকে সিজারের ব্যবস্থা না থাকায় গর্ভবতী মায়েদের প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা মেডিকেল কলেজ বা বেসরকারি নার্সিং হোমে যেতে হতো সিজার করানোর জন্য। এই বিভাগ চালু হয়ে গেলে মানিকচক, রতুয়া সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাজমহল থেকেও প্রচুর মানুষ চিকিৎসার জন্য মানিকচকে আসবেন। এই ব্যাপারে পরিকল্পনা অনুসারে কাজ বাস্তবায়িত করে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠক করলেন মানিকচক বিধানসভার বিধায়ক তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র। মানিকচক ব্লকের সমস্ত আধিকারিকদের সাথে নিয়েই এই সভা আয়োজিত হয়। বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শাহনাজ পারভিন সহ পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রায় 9,71,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র টেন্ডার প্রক্রিয়ার কিছু সময় পরেই ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। মাতৃমা ও চাইল্ড হাবের জন্য 20টি বেড সহ স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সহ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে এই মানিকচকে। বিভিন্ন রকম শারীরিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এই বিভাগে। এটা একটা মিনি ম্যাটারনিটি চাইল্ড হাব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তারই টোটাল প্রচেষ্টায় উনি কল্পতরুর মতো মানিকচকের বিভিন্ন জায়গায় মালদা জেলার সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছেন। মানিকচকে উনি একটি মাতৃমা যেটা উনি স্যাংশন দিয়েছিলেন, তার টোটাল টাকাটা আমাদের কাছে এখন গ্র্যান্ট হয়ে এসছেন। সেগুলো টেন্ডার হবে, ওগুলো টেন্ডার হওয়ার পর কাজটা শুরু হবে। এবং এটা একটা আমাদের কাছে বিশাল বড় পাওনা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবং তাছাড়াও আরও অনেক কাজ উনি আমাদের এখানে করে চলেছেন। ফলে এই স্বাস্থ্যের ব্যাপারটা উনি সর্বতোভাবে মানিকচকের প্রতি নজর দিয়েছেন এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা চাই যে উনি আরও যেন আমাদেরকে হেল্প করেন, সবসময় আমাদের পাশে থাকেন, এটাই আমরা চাই। 9 কোটি সামথিং এখন পড়েছে, 9,71,00,000 টাকা। আর পরবর্তীকালে যখন লাগবে আরও যেভাবে আসবে সেভাবে হবে। গোটা মালদা জেলার মানিকচকের মানুষ আমি বলবো এখানে উপকৃত হবে। কেন বলবো, মাতৃহাব তো অনেক জায়গায় আছে, মালদা জেলার কয়েকটা জায়গায় আছে। আমাদের মানিকচক বিধানসভাটা যেরকমভাবে আছে যে আগে থেকে ঝাড়খণ্ড, বিহারের লোকরাও এখানে চিকিৎসায় আসে। অপরদিকে রতুয়া 1, রতুয়া 2 থেকে যত শুরু করে 2টো ব্লক আপ টু হরিশ্চন্দ্রপুর এগুলোর এবং আমাদের মানিকচক মিলে এত পেশেন্টের এখানে ভিড় হবে যে আমরা জানি না। আমাদের এতক্ষণ পর্যন্ত ডেলিভারি হচ্ছে মোটামুটি 200-250 হচ্ছে। এটা কতটা ছাড়িয়ে যাবে বলা মুশকিল। RCTV সংবাদ, মানিকচক।